আমি রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বলছি, কখনো কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। জামাত ইসলাম তো আমারই নিষিদ্ধ করছে। জামাত ইসলাম তো একটা নিষিদ্ধ করেছে, আমাদের করছে না। ন্যায় অন্যায়টা এর পরের কথা, করছে তো নিষিদ্ধ। জামাত ইসলাম তো এখন নিবন্ধন ফেরত পাচ্ছেন না নাকি? কিন্তু আমার সরকার খুব গুরুত্ব দিচ্ছে জামাত ইসলামকে, ওর নিবন্ধনের দরকার নাই। কারণ এই সরকারের একজন মহিলা আছে, তার স্বামী আছে, তাদের নাকি কাবিন নেই। তাদের কাবিন নাই, মানে একসঙ্গে বাস করতে করতে স্বামী স্ত্রী ছবি সবাই চিনে। যদি জিজ্ঞেস করা কাবিন আছে কিনা, দেখাইতে পারবে কিনা সন্দেহ আছে। তো সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এটা জনগণের দাবি করতে হবে কেন? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যদি হাসিনা নির্বাহী ক্ষমতা বলে জামাত ইসলাম নিষিদ্ধ ঘোষণা করতে পারে, তাহলে আপনি এই নাটকবাজি করে জনগণ চায় কেন? কি প্রয়োজন? কি বুঝাতে চান? কি বুঝাতে চান এটা আমাদের বুঝতে হবে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে একমত বা দ্বিমত পোষণ করছি না। আমি রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বলছি, কখনো কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। সমাধান মানসিকতা। এই ফ্যাসিবাদীরা যেভাবে দেশ চালাইছে, আপনি যদি একটা ন্যায়ভিত্তিক সমাজ, রাষ্ট্র, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করতে পারেন, আইনের শাসনটাকে বলবৎ করতে পারেন, তাহলে কোন দল কখন নিষিদ্ধ হবে সেটা জনগণের মন তৈরি লেখা হয়ে যাবে। কারণ পাকিস্তান সৃষ্টির পিছনে মূল শক্তি মুসলিম লীগ। আজকে কি বাংলাদেশে খুঁজলে মুসলিম লীগ পাওয়া যায় না? আছে না? ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, মাওলানা ভাসানী আওয়ামী লীগের চেয়েও সাংগঠনিকভাবে শক্তি ছিল। 70-এর নির্বাচনে মাওলানা ভাসানী বললেন ভোটের আগে ভাগ চাই। যেমন এখন নির্বাচন না, গণতন্ত্র না, আগে সংস্কার, তারপরে একই রকম প্রায় কাছাকাছি। এবং ওদিন ন্যাশনাল আওয়ামী পার্টি যদি নির্বাচনে নামতো, তাহলে শেখ মুজিবের আওয়ামী লীগ এত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়াটা সহজ হতো না।